ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটা স্পেশাল দিন নিয়ে। 21 জুন আমার বরের বার্থডে। তো ওর বার্থডেতে প্রত্যেক বছরই আমি কেক মিষ্টি এটা ওটা বানিয়ে থাকি। তো আজকেও বানাচ্ছি। হ্যাঁ, আমি প্রফেশনাল নেই, সেই জন্য জিনিসগুলো হয়তো খুব পারফেক্ট হয় না, বাট আমি চেষ্টা করি যতটা পারফেক্ট করা যায়। কেকটা আমি বানিয়েছিলাম 20 জুনে, রাত 12টার পরে কেক কাটা হবে তাই। তো কেকটা আমি রেডি করে নিয়ে এখন এই সুগার সিরাপ দিয়ে তারপরে আমি কেকের ওপর ক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করব নিজের মতো করে। আর কেকের ওপরের কিছুটা অংশ কেটে নিয়ে আমি ওই ব্রেড ক্রামসের মতো করে মিক্সিতে দিয়ে কিছু ক্রামস বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ওই রেড ভেলভেট কেকের মতো করেই এটাকে ডেকোরেট করব। তো এখানে আমার কাছে পিঙ্ক কালার ছিল, সেই জন্য আমি কেকটা পিঙ্ক কালারই করেছি, কিন্তু আমি প্রেশার কুকারে করেছি বলে সাইডগুলো ব্ল্যাক হয়ে গেছে। আমি সাইজগুলো আর কাটিনি, কেটে শেপ করিনি, ওর মধ্যেই করে দিয়েছি। তো এরপরে আমি ওগুলোর মধ্যে ক্রামসগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে কোনো রকম একটা লুক দিয়েছি। দেওয়ার পরে বাকি যেটুকুনি ক্রিম ছিল ওর মধ্যে আমি কিছুটা কনডেন্স মিল্ক আর ওই কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে মিক্স করে ওগুলোকে আমি এই আইসক্রিমের বক্সগুলোর মধ্যে ভরে দিচ্ছি। এই আইসক্রিমগুলো আমি দোকান থেকে কিনে খেয়েছিলাম, তো এই কৌটোগুলো আমি রেখে দিয়েছিলাম যে পরে কাজে লাগবে। তো এগুলো দিয়েই আজকে আমি আবার আইসক্রিম তৈরি করে ফেলছি। আর এই দেখো, আমার ফ্রিজে একটা বড় সড়ো আন্টার্কটিকা রয়েছে, এর মধ্যে আমি এখন আইসক্রিমগুলো জমতে দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি বিকেলবেলা করছি হচ্ছে গিয়ে কিছু মিষ্টি, ওই রসমালাই, রসগোল্লা, গোলাপজাম, এইসবই কিছু টুকটাক মিষ্টি 3-4 রকমের করছি। পরে এগুলো করে নিয়ে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি ঘুমাইনি, ও ঘুমিয়ে পড়েছিল। আসলে ঘুমায়নি, জানতোই যে আমি রাত্রেবেলা কেক কাটাবো, তো সেই জন্য ওই কোনো রকম শুয়েছিল। তারপরে আমি এখানে কেকটাকে বের করলাম, বের করে কেকের ওপর একটা ক্যান্ডেল দিয়ে দিলাম। আর দেওয়ার পরে তারপর ওকে আমি চলে গেলাম ডাকতে। আর এই যে মহারাজ উল্টে পড়ে রয়েছেন এখানে, আর ওনাকে হ্যাপি বার্থডে বলার সঙ্গে সঙ্গে উনি একেবারে ছোট্ট বাচ্চা হয়ে গেল আর ঢং করছে দেখো এরকম করে। আজকের দিনটা আমার থেকে বেশি ওর মজা লাগে, কেন কি আজকের দিন আমি ওর সঙ্গে কোনো ঝগড়া করি না, তাই জন্য আমাকে সারাদিন যতই জ্বালাক না কেন, যতই যা খুশি বলুক না কেন, যতই রাগানোর চেষ্টা করুক না কেন, আমি সেটা চুপচাপ সহ্য করে নিই, রাগ করি না, ঝগড়া করি না। তো ও আমাকে এই জন্যই বলে যে এরকম দিনটা তুমি সব সময় ভাবতে পারো যে প্রত্যেক দিন আমার বার্থডে, তাহলে ওর বার্থডে মনে করে প্রত্যেক দিনই ও আমার সাথে যতই রাগানোর চেষ্টা করুক, যতই ঝগড়া করার চেষ্টা করুক, আমি ওকে কিছুই বলবো না, কোনো ঝগড়া করবো না, রাগ করবো না, এটাই ওর আশা। তো তারপরে আমি এখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম, এবার ও কেক কাটবে। তো রাত্রেবেলা কেক টেক খেয়ে ঘুমিয়ে পড়লাম আর কি। এরপরে সকালবেলা উঠে ওর জন্য একটু স্পেশাল ব্রেকফাস্ট, লুচি আর একটু আলুর তরকারি এই করলাম, সঙ্গে ছিল মিষ্টি। তারপর ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আমি ওকে পাঠিয়েছিলাম নিচের রুমের আন্টিদেরকে একটু কেক আর মিষ্টি দিয়ে আসার জন্য ওর বার্থডের জন্য। তো ওকে দিতে বলেছিলাম, অনেকবার যাবে না করছিল, তারপরে অনেক বলে বলে ওকে পাঠিয়েছি। দেখি মুখটা দেখি। তারপর ওদেরকে কেক আর মিষ্টি দিয়ে আসার পরে আমরা বসে গেলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে ভদ্রলোক আবার নিজে হাতে খাবেন না, খাইয়ে দিতে লাগবে। এমনিতেও উনি আগে নিজে হাতে খেতেই নি না, 3 বেলাই আমাকে ওনাকে খাইয়ে দিতে লাগতো। আর এখন তাও আমি অনেক বলে বলে নিজে হাতে খেতে বলি, কিন্তু আজকে তো নিজে হাতে খাবেই না, শেষমেশ আমিই খাইয়ে দিলাম। খাইয়ে দাও। Okay, Google, play Happy Birthday to you G song for me. हैप्पी बर्थडे टू यू जी एक शेर है तो फिर बुलाओ जी ऐसे ही तुम बुढ़े होते रहोगे हमको इससे क्या मतलब बताओ जी हैप्पी बर्थडे टू यू हाँ जी तो किस पे इतने खुश क्यों है भाई तुम तो बस पहले ही निकल चुके हो तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई कैंडल शैंडल तुम सब बुझाते देख लो कितनी फालतू में लगाते बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो हमसे ताली शाली का हजाम लगते हो ये सब नौटंकी की चलो झेलने केक से तो स्टार्टर से लगे रहे देखने घरे जाके बेसार की नरम मानो हो छुना दौड़े देखने आके बोले को हैप्पी बर्थडे टू यू जी तो समझ के इनवाइट बुलाओ जी एक दूसरे काम जो वैसे ही। তারপর বেরিয়ে গেলাম আমরা একটু সবজি মাছ নিতে।
তো মাঝ রাস্তায় গিয়ে ও বলল যে না, মাছ সবজি কিছুই খাবে না, ও শুধু মাংস আর ভাত খাবে। তারপর আমরা আবার ফেরত চলে আসলাম। বাড়ি ফেরার পরেই আমাদের একটা পার্সেল এসেছিলো, যেই পার্সেলটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর পার্সেলটা পাওয়ার পরে তো আমার মুখে একদম কি হাসি কি হাসি কি হাসি, সে আমি নিজেই হাসি ধরে রাখতে পারছিলাম না। আমি খালি ভাবছিলাম কতক্ষণ আমি ঘরে গিয়ে পার্সেলটা খুলবো। তারপরে আমি আর কোনো কিছুর ওয়েট না করেই ফার্স্টেই বসে গেলাম পার্সেলটা ওপেন করতে। চলো তোমরাও দেখে নাও পার্সেলটা কি আছে। এই যে সেই পার্সেল যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, এটার মধ্যে আমাদের ফ্যামিলির সবার ফটো রয়েছে। সব ফটোগুলোকে ভেবে পরপর করে সাজিয়ে কিছু স্পেশাল জিনিস লিখে এভাবে ফটোগুলোকে সুন্দর করে সাজিয়ে এই একটা ফটো বুক করা হয়েছে। এটার মধ্যে আমাদের ফ্যামিলির প্রত্যেকের ছবির সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট মিট, সেকেন্ড মিট, আমাদের বিয়ের ডেট, সব কিছু, আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি সেসবেরও কিছু কিছু ফটো, সবগুলো তো দিতে পারিনি কিন্তু কিছু কিছু যেগুলো স্পেশাল জায়গার ফটো, সেই সব ছবি দিয়ে এই ফটো বুকটা করা হয়েছে। তো এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমাদের দুজনেরই। দুপুরে স্নান টান করে দুজনেই বসে পড়লাম খেতে। যেমনও বলেছিল আজকে অন্য কিছু খাবে না, শুধু মাংস ভাত খাবে, তো সেইটাই আমি রান্না করেছি, এক্সট্রা আর কিছু করিনি। আর সঙ্গে তো মিষ্টি ছিলই, আইসক্রিম ছিল। ব্যাস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ওকে হ্যাপি বার্থডে বলো, যদিও হ্যাপি বার্থডে অনেক আগে চলে গেছে। তো সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। To you, to you. Happy to you, to you. Yeah! Wood! Wood! Usi, usi.